সম্পদের লোভ তোমাদেরকে ধ্বংস করে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের সম্পদের লোভ কমবে না। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বলছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবাতান আসালিসান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বনি আদমকে যদি দুইটা দুনিয়া স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয়, সে দ্বিতীয়টা দিয়া প্রথমটা দিয়া সে পরিতৃপ্ত হয় না, সে তৃতীয় আরেকটা দুনিয়া স্বর্ণ ভর্তি করে পাইতে চায়। আল্লাহ রাসূল বলেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার লোভ কোনোদিন থামবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠি নিছেন, নিয়া মাটির মধ্যে আঁকছেন, এইভাবে টান দিলেন, এইভাবে টান দিলেন, এইভাবে টান দিলেন, এইভাবে টান দিলেন, মাঝখানে টান দিলেন, আর এই দাগের পরে সামনে লম্বা আরেকটা টান দিলেন। বলতে শোনো, এই আমার এই ইয়াটা দেখো, আটটা দেখো, হাদা ইবনু আদম ওয়া হাদা আজালুহু সাম্মা আমারুহু। তো এটা হলো মানুষটা 60 বছর 70 বছর যে কদিন বাঁচে, তার হায়াত কিন্তু এই বাউন্ডারির ভিতরেই, তার আশা হলো সামনে আর কয়েক মাইল। আমাদের দেশে দেখছেন না, ক্ষমতায় বৈশাই ভীষণ ঘোষণা করে 41 সাল পর্যন্ত গেছেনি বুঝে আসে না রে, বাঁচবো কয় বছর হিগারও সীমানা নাই, ক্ষমতায় থাকবো কয়দিন সেটারও কোনো নিশ্চয়তা নাই। কর্মসূচি ঘোষণা করে দিয়েছে আরো আরেকজনের হায়াত পুরোটা লাগবে। আমার বয়স 60, 70, 80 হয়ে গেছে, এরপর এমন নগরে প্লট কিনে গুলশানে বুকিং দেয়, বনানীতে বুকিং দেয়, ধানমন্ডি বুকিং দেয়, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এক কবরে যায় রয়েছে, এরপর ভবিষ্যতের চিন্তা বুড়ায় বাদ দেয় না। এবং বুকিং দিতে 14 টাকায়, মাসে কিস্তি দিতে হয় 1.5-2 কোটি টাকা পাইব কই? চাকরি টাকা শেষ, পেনশনের টাকা শেষ, যা জমাইছে সব শেষ। মাসে মাসে কিস্তি না দিলে আবার সুদ বাড়বো, তখন ব্যাংকের থেকে লয়, ব্যাংকের থেকে ঋণ করালো। একজনে বলছে ঋণ পরিশোধ করবেন এই নিয়ত করলে ব্যাংকের থেকে জীবনে কোনোদিন লোন নিবেন না, লোন নিবেন এই নিয়তে যে ব্যাংকের টাকা দিবেন না। এবং তাই করে এক জায়গায় প্রকল্প দেখাইয়া টাকা লয়, টাকা আরো 15 জায়গায় কাজে লাগায়, বিদেশে পাচার করে পরে আমার কিছু দেউলি হয়ে গেছে, ব্যাংক দেউলিয়ে আসলে কিন্তু বিদেশে সব জমাই ছেলে মেয়ে বউ সব পার করে দিছে, এখানে পার হতে পারলেই আছে। তখন সুদের মধ্যে জড়ায়, ঘুষের মধ্যে জড়ায়, দুর্নীতিতে জড়ায়, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, সারা দুনিয়ার মানুষদের থেকে চাঁদাবাজি কইরা, দুর্নীতি